গুড মর্নিং ফ্রেন্ডস। আজ রোববার, আর আজ এই ছুটির দিনেই আমাদের মহিলাদের কাজ সবচাইতে বেশি। আকাশ এখন বেশ নেভা নেভা হয়ে আছে। এইরকম থাকলেই কাজ করে একটু স্বস্তি পাওয়া যাবে। ও মা, ছাদ থেকে নিচে নামতে না নামতেই দেখো হুট করে রোদ উঠে মনে হচ্ছে যেন আলো জ্বলে উঠলো। এই যে সেই একা একা গজিয়ে ওঠা করলা গাছ। এর আগে একদিন এই পাতার শুক্তো রেসিপি শেয়ার করেছিলাম। বেশ ভালোই কিন্তু করলা হলো এই গাছটাতে। আর এই গাছটা বাইরে যে আমরা বকফুল গাছ লাগিয়েছি সেই গাছটা পর্যন্ত জড়িয়ে উঠেছে। আর এই গাছের করলা দিয়েই আজ বানাচ্ছি আলু করলা পেঁয়াজ ভাজা, সাথে বানাবো টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝাল। বাইরে তাকিয়ে দেখি, ও মা, আবার ওয়েদারটা একটু ঝিমিয়ে পড়লো। কী হচ্ছে এটা? মনে হচ্ছে যেন টুনি লাইট জ্বলছে আর নিভছে। সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে বসেই ভাবতে থাকি, ইস, সারাদিন কত কাজ এখন শুরু হবে একটার পর একটা। মনে হয় যেন হাত পা অবশ হয়ে আসছে। প্রতিদিন এই ধরনের একটা প্রবলেম হচ্ছে। কিন্তু এইরকম লাগলে কি হবে? মন তো বলে কাজ না করলেই তো কাজ জমতে থাকবে, পরে কাজের মাত্রাও বাড়বে। তাই হেলে দুলে হলেও সব কাজই কমপ্লিট করি। ঠিক কাজকর্ম শেষে দুপুরে খাওয়ার পর যখনই বিছানায় শরীরটা ফেলি, তখন কিন্তু ওই সকালের ওই শরীর খারাপটা আর ফিল হয় না। কারণ তখন মোটামুটি সংসারের 90% কাজই কমপ্লিট। আমার দিদি, আমার বান্ধবী সবাইকে যখন আমার এই প্রবলেমটা বললাম, ওরা বলে সেম প্রবলেম নাকি ওদেরও রোজ হয়। আমার দিদি তো এই রোগের নাম দিয়েছে কাজ ভয়ের রোগ। তবে ভয় পেলেও আমরা সব কাজই করে থাকি। খুব কম সংখ্যক দেখা যায় একটু শরীর খারাপ হলো কি না হলো শুয়ে থাকে, নয়তো বাপের বাড়ি ফোটে।